সোমনাথ চ্যাটার্জি অবহেলিত ও পরিত্যক্ত হয়ে বেড়ে উঠেছিলেন। বিশেষ করে তার পিতার কাছে তার জন্য কোনো সময় ছিল না। আমার বাবা খুব একটা সময় পরিবারের মধ্যে দিতে পারতেন না, কিন্তু যতটাই তিনি দিতেন হয়তো তিনি তার রেস্ট টাইমটা শনিবারে হোক, একটা ছুটির দিন, মানে আমাদের হলিডে থাকতো স্কুলের, তখন আমার বন্ধুরা বলতো দেখ আজকে আমি এখানে ঘুরতে গেছি, ওখানে ঘুরতে গেছি। যখন আমাকে স্কুলে এসে বলতো তখন আমার মধ্যে একটা লোনলিনেস মানে ফিল করতাম আমি নিজের মধ্যে, যে কেন আমাকে এরকম হয় না, আমার জীবনে কেন এরকম হচ্ছে না। যেহেতু কেউ তার জন্য সত্যি চিন্তিত ছিল না, তাই সোমনাথ খারাপ সঙ্গতে বেড়ে উঠতে থাকেন। তাই আমার কাছে অনেক, এখন আমি বন্ধুদের মতন, আমি বন্ধুদের পাল্লায়, বন্ধুরা আমাকে সাবাস বলে এনকারেজ করতো, জিও বেটা এরকম চালিয়ে যাও, এরকমও তারা কথা বলতো। তখন আমার ভালো লাগতো যে কেউ একজন এনকারেজমেন্ট করছে এই বিষয়ে। আমি তাদের সাথেই তার জন্য বেশিরভাগ সময়টা কাটাতাম এবং খুবই আনন্দ উপভোগ করতাম। সোমনাথ তার বন্ধুদের মধ্যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা খুঁজে পেয়েছিলেন। যখন আমি বাড়ি ফিরে আসতাম তখন আমার মধ্যে একটা আবার একাকী বোধ ফিল হতো, যে আবার যদি ওই বন্ধুরা আমার সাথে সারাটাক্ষণ থাকতে পারতো, মানে ঘুমানো পর্যন্ত যদি আমার সাথে ওই বন্ধুরা থাকে, আমি যদি ঘুমানো পর্যন্ত আমি ওই নেশাটা করতে পারতাম, তাহলে আমার মধ্যে সেই এমটিনেসটা থাকে না। কিন্তু যখন আমি ফিরে আসতাম এটাই অনুভব করতাম খালি, যে এখনো কিছু শূন্যতা রয়ে গেছে। একদিন সোমনাথকে দুঃখিত ও হতাশ দেখে তার প্রতিবেশী তাকে এক জায়গায় আসার জন্য আমন্ত্রণ জানায়। এবং আন্টি আমাকে বলে তখনই, যখন বলে যে সোমনাথ তুমি একটা জায়গায় আসো, তুমি ইংলিশ শিখতে চাইতে, তুমি একটা ভালোবাসা খুঁজতে, তুমি শান্তি খুঁজতে, তুমি একটা জায়গায় আসো রবিবার দিন, আমিও সেখানে আসি, আমিও খুব আনন্দে আছি, আমিও খুব শান্তি পেয়েছি সেখানে। তখন আমি তাকে বললাম নিশ্চয়ই আমি যাব। সেই প্রতিবেশী যেই জায়গা সম্পর্কে কথা বলেছিলেন সেটি একটি গির্জাঘর ছিল এবং সোমনাথ সেখানে গিয়েছিলেন। যখন আমি চার্চে যাই প্রথমবার, তখন একজন অচেনা ব্যক্তি আমাকে হাক করে। সেই অচেনা ব্যক্তি, আমি ভাবি আমিও অচেনা, উনিও অচেনা, কিভাবে এত সুন্দরভাবে তিনি আমাকে হাক করতে পারেন, কারণ কি আমার বন্ধুরা এরকম কখনোই করেনি। বা আমার অজানা ব্যক্তির সাথে আমরা যেভাবে মিলেমিশে থাকি, প্রথমে একটু ভয়ে থাকে, প্রথমে তারপরে হাই হ্যালো, কিন্তু উনি আমাকে কোনো হাই হ্যালো না করেও সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরেন, কেন ওই জিনিসটাই আমি ভুলতে পারছি না। একটি অসাধারণ অভিজ্ঞতা লাভ করার পর কয়েক সপ্তাহ পরে সোমনাথ আবার গির্জায় গিয়েছিলেন, এমনকি বাইবেল পড়েছিলেন এবং সেই বাক্য তাকে নতুন সত্য প্রকাশ করতে শুরু করেছিলেন। যোহন তার 3:16 এটাই বলেছিল যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যা তাহার একমাত্র পুত্রকে দান করিলেন। ঈশ্বর এত ভালোবাসলেন এবং তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেটাই ভালোবাসার কথাটা আমি ওটা কোনো জায়গায় ফিল করিনি, যে কেউ কাউকে ভালোবাসার জন্য কোনো পুত্রকে পাঠিয়ে দিয়েছেন। মানে এটা সুন্দর একটা ওয়ার্ড, যেটা আমি একদিনে বুঝতে পারিনি, কিন্তু এই ওয়ার্ডটা টাচ করেছিল। ওই ভালোবাসার কথাটা একটা অনন্ত জীবন, যেটা এটারনাল লাইফের কথাটা বলে, সেটা আমাকে টাচ করেছিল। ঈশ্বরের ভালোবাসা এবং অনন্ত জীবনের আশ্বাস পেয়ে সোমনাথ তার জীবন প্রভু যিশুর কাছে সমর্পণ করেছিলেন। যে আশা আমি খুঁজছিলাম, প্রভু যীশু খ্রিস্টই আমার সেই আশা এবং ভালোবাসা হয়েছে। কারণ কি এখনই আমার চিরজীবনের ভালোবাসা প্রভু যীশু খ্রিস্ট, আমার আর কিছু দরকার নেই। আমার মনে হয় এখন আমি অন্যকে নিশ্চয়ই ভালোবাসতে পারবো। এখন সেই ভালোবাসাটা আমি পেয়েছি, যেই ভালোবাসাটা আমি অন্যকে দিতে পারবো। যেহেতু তার পরিবার তার সিদ্ধান্ত নিয়ে আনন্দিত ছিল না, তাও সোমনাথ তার পরিবারের জন্য প্রার্থনা করা শুরু করেছিলেন। আমি এই জন্যই প্রার্থনা করি যেন তারা প্রভু যিশুর কাছে আসেন, কারণ আমি চাই আমি যেই আনন্দ উপভোগ করেছি, আমি যেই শান্তি অনুভব করেছি এবং আমি যে অনন্ত জীবনের অধিকারী হব, সেই অনন্ত জীবনের অধিকারী যেমন আমার পিতামাতাও, আমার ভাই হতে পারে। বর্তমানে সোমনাথ তার গ্র্যাজুয়েশনের জন্য পড়াশোনা করছেন। যীশু খ্রিস্টের নিঃস্বার্থ ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা, যেটি তিনি তার নিজের জীবনে অনুভব করেছেন, তার সাক্ষ্য তিনি কলেজের সঙ্গীদের সঙ্গেও ভাগ করে নেন। প্রভু যীশু আমার জীবনের একজন রোল মডেল। আমি যখনই তাকে ফলো করি আমার খুবই ভালো লাগে এবং তিনি আমার বন্ধুর মতন, তিনি আমার পিতা এবং ভালোবাসা।